যে নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে এই জাতীয় মর্মান্তিক কোন রাত্রি নবীর খেদমতে গুজরে না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিলা, এককালে 9 জন জীবিত ছিলা। একদিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, ওরা আমাদের আম্মা জান, এমন এক দয়ালো নবী তানে আমরা চিনি না, সেদিন কিন্তু সিজদায় পড়ে কাঁদবেন নবী মুস্তাফা। যে নবীর উপর দুরূদ ভেজেন তামাম মালাইকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা দুরূদ পড়ে চোখে চুমা নিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমাইন শরীফাইন থেকে জুতা মুবারক খোলার লগে লগে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের মধ্যে লাগাইয়া রাখি দিতা। সাহাবায়ে কেরামগণ দেখতেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যবহার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদুকা স্যান্ডেল মুবারক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের মধ্যে জড়াইয়া রাখিয়া জিন্দেগি অতিবাহিত করার ফলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের লকব আল্লাহর নবী দেন সাহেবুন নালাইন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও আসলো কোটি কোটি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও বাই দিছে, একদিন হাসি দিছেন নবীজির খেদমতে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে গিয়া আপনার বিনয়ীর সুরে কইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার সাহাবায়ে কেরামেরা আমার নেগলেক্টের সেন্সে, অবহেলার সেন্সে আমার দিকে তাকায়া তারা হাসিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত মনা হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করিয়া কন, ও আমার সাহাবীরা, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তুমি তের অবহেলা করিও না। সেনে রে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদে আমার জুতা পায়ের থেকে কুলার পরে জমিন রইতে দেই। আরে নবীর উম্মতেরা, নবীর জুতার সম্মানের ফলে নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কতটুকু নৈকট্যতা অর্জন করে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে নবীজি বর্ণনা করেন, সাহাবায়ে কেরামগণ, আমার মাসউদের যদি কোটি কোটি ট্যাঙ্ক এখন যদি এক পাল্লাতে তোলা হয় আর উহুদ পাহাড়ের মাটি তোলা হয়, আমার সাহাবী আব্দুল্লাহর ট্যাঙ্কের ওজন বেশি হয়ে যাইব। বাইরে বন্ধুরে, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। কিসের নাম? নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহর নবীর সঙ্গে যদি মহব্বত না থাকে তাহলে মানুষ কামিলে মুমিন বনতে পারে না। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের সঙ্গে যদি
আন্তরিকতার মিল থাকে। নবীজি ফরমাইন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার উম্মতে যেই জায়গা থেকে হোক না কেন আমার উপর যদি দুরূদ প্রেরণ করে মহব্বতের সহিত, আমি রাসূলুল্লাহ তা আমি শুনি। ওয়া আরিফুহুম, আমি তার পরিচয় পর্যন্ত পাই। কার ফুয়া, কার নাতি, কার বাতিজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আকীদা আমরা আসেনি। যাক আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে, রাসূলুল্লাহর উপর দুরূদ পড়িয়া চুমা খাইবা। কি খাইবা? চুমা খাইবা। আল্লাহর নবী তাতে খুশ হইবা না বেজার হইবা? বাবা আপনি নিজে বিবেচনা করো। আল্লাহর নবীর স্যান্ডেল মুবারক রে এক সাহাবী সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে আপনার কৃতকার্য করিলেইছেন। আল্লাহর নবী ফরমায় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা ফাও যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার গোটা উম্মতেরা জানিয়া রাখো উহুদ পাহাড়ের জমি যদি এক পাল্লাতে তোলা হয়, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন বেশি হয়ে যাইব। কারণ কি বলে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি রাসূলুল্লাহর সঙ্গে তার বড় মহব্বত ছিল। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বর্তমানে যে টাইম, এই টাইমটা রাইট না দিন মাতিবা তোলা বড় করি রাইট। আপনারা একটু কষ্ট করলে আপনারা বেজার হইবানি, তল গরম এরিবার হয়ে যাব। খের আছে, হ্যাঁ মেহরবানি করিয়া সামনে দিয়ে আইলে বুধবাই মুজে আমার লগে মহব্বত আছে, আর একটা ইমানি জুস আমারও আইব আপনারারও আইব। যদি বুধবাই মু যে হাসার লগর আপনারা নেক নিয়তেও জায়গা খানো আইছো, একটু জড়ুই যাব না, একটু জড়ুই যাব, আর পিছন দিকে কিছু নজর হলাইতরা এরারও সুযোগ দেও। হাজিরিনে কেরাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, একটা রাতকুর ফজিলত আমি আপনাদের সম্মুখে কি বর্ণনা করব। আমার বিষয় দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে থাকি হৃদয় বিদারক কিছু আলোচনা আপনার সামনে তুলিয়া ধরতাম। জিকির তাজকিরা সাহাবায়ে কেরাম সম্পর্কে। আল্লাহর নবীর উম্মতেরা, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যিকরুল আম্বিয়া ইবাদাতুন, নবীগণের জিকির করা, আলোচনা করা ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুল লিযুনুব, আর সালিহিন যারা ওদের আলোচনা করা হইয়া থাকলো কি গুনাহগারের গুনার কাফারা। ইন্দা যিকরি আউলিয়া আল্লাহি তানজিলুর রাহমা, যদি কেউ ওলিদের জিকির করে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল করেন। আজকে আমরা সাহাবায়ে কেরামের আলোচনা করলে আল্লাহ রাজি হইবা না বেজার হইবা? আমার মায়েরা, আমার বন্ধুরা, আসো একটা ফজিলতওয়ালা রজনীর আলোচনা করি, যে রজনী রাসূলুল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য ছিল, যে নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে এই জাতীয় মর্মান্তিক কোন রাত্রি নবীর খেদমতে গুজরে না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল, এককালে 9 জন জীবিত ছিল। একদিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, ওরা আমাদের আম্মা জান, এই ফুলদানি গো ফুটিব পড়বো নি গো আলিব একবারে ফিক্সড করা নি, হ্যাঁ তেও গো হরাও এনতান মুখ দেখতাম আমি। হ্যাঁ আলি মকল থেকে আর বড় ফুল আর কিতাবা আমি কি আমার কিবা মুখ দি চাইলে না বাকি আর চাইও। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামের খেদমতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা কিতা হইতা হাজিরি দিতা। কোন সময় নবীর কাছ থেকে অনেক কিছু সওয়াল করিয়া জানতে চাইতা, কোন সময় নবী তাদের সঙ্গে ইচ্ছা করি নিজের মনের ভাব প্রকাশ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান কিভাবে হইবা, নবী তো বড় ভাই, নবী তো বড় ভাই নেন। নবী যদি বড় ভাই লেখা নইতে তো নবীর স্ত্রী ভাবি হইতা নেন। মাথো না তুই, মাথো না তোলা, ওলা আকলে কন নানি, ওলা আকলে কন নানি, আমি কইয়ার না ওলা আকলে কন। ভাই বন্ধুরে, আমরা নবী
নাই, কোনো বেটার বাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীরে কোন ব্যক্তির বাবা বানায়া জমিনের মধ্যে ফাটাই না। আমার নবী কোন বেটার বাপ নাই, বরঞ্চ আমার নবীরে আমি রাসূল হিসাবে এই জমিনের মধ্যে খাতিমুল আম্বিয়া হিসাবে জমিনে পাঠাইছি। সুতরাং আল্লাহর নবীরে কোন মানুষে যদি নিজের ভাইয়ের মর্যাদা সম্পন্ন মনে করে, এই ব্যক্তি কিন্তু ঈমান তাকে বাকির হইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা হয়ে গেছে, খারবার আগে হয়ে গেছে, সাহায্যটা দিছিলে অনেকটি হয়ে গেছে। বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোরআন শরীফে বর্ণনা করে, আন-নবিয়্যু, কথাটা লক্ষ্য করিও, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ, বাংলা তো বুঝছো না। আল্লাহর নবীর সম্পর্কে আল্লাহ ফরমায় আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন যারা, ওদের প্রাণ চাইতে আরো প্রিয় আমার নবী। নবী নবী মুমিনের প্রাণ চাইতে কিতা প্রিয়, মুমিনের প্রাণ চাইতে প্রিয়। আপনারে যদি কই একজন মানুষে আপনি আমারে গরু একগু দিবানি, আচ্ছা যদি আপনি মানন্যাতে নিবাগি, জমিনে কি আর দিবানি বেদান আছে, আমি এখন বাড়ি বানাইতাম লইয়াও বলে আচ্ছা মানন্যাতে নিবাগি, মনে করুক কোয়া। কইতে কইতে বেটা যদি উঠিয়া কয় বলে আপনার জাহানকু দিবানি, তে আচ্ছা কৌ চাইনি গুড়ার থইয়া বল দিবানি, মাতিবা মাতিবা তোলা। তো বোঝা গেল জমিন তাকিও আপনার মায়া বেশি জানর লগে, গরুর তাকিও মায়া বেশি জানর লগে, লক্ষ্য কর বিবির তাকিও মায়া বেশি জানর লগে, আওলাদ তাকিও মায়া বেশি জানর লগে। কিন্তু নবী ফরমাইন লক্ষ্য কর লা ইউমিনু তুম মুমিন নাই, লা ইউমিনু তুম মুমিন নাই, লা ইউমিনু আপনি মুমিন নাই, মুমিন নাই। কেন মুমিন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আপনি মুমিন হইতে হইলে কিতা হইব? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আপনার জান তাকি বেশি মায়া লাগব, নতুবা আপনি কামিলে মুমিন হইতে পারো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ফরমায়েন আমার উম্মত রে লক্ষ্য করো, তোমাদের মা বাবার তাকি, সন্তানাদির তাকি, দন দৌলত তাকি, মাল আসবাব তাকি, বিবি বাচ্চান তাকি, যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে মহব্বত বেশ না হইব ততক্ষণ পর্যন্ত তুমি কামিলে মুমিন নাই। মাতিবা তোলা কামিলে মুমিন নাই। আর আমার আল্লাহ ফরমায়েন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয়। দুনিয়ার বন্ধু কোয়া, দুনিয়ার নিজর করিব কোয়া, যা কইন তা কিন্তু না দিলেও দেবা লাগে, কিন্তু জান দিলে আর চলা যাবে না। সুতরাং এখন না করলে আর উপায় নাই। আমার আল্লাহ কোন মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয় নবী। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবি যারা এরা উম্মতের মা। সুবহানাল্লাহ। তে মা আয়েশা সিদ্দিকা নবীজির সবচেয়ে আপনার মায়ার এক বিবি আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো আর মাতে গুয়াইছে, মাত না ভাঙ্গিয়া দিলে আপনারা খানা লাগতে পারেন। কারণ ইনো যারা আপনারা শিক্ষিত সমাজ, বুঝদার মানুষ, বিচারি মানুষে বিচারও গিয়া আপনার পয়েন্ট ধরিয়া বিচার করে, ওলা না নিসাব পয়েন্টের উপরে আপনার পয়েন্ট অ্যাপ্লাই করিয়া দেখা যায় উকিল মক্কেলে কিতা আপনার দেখা যায় শেষে জিত নৌকা তুটি যায়। ইনো একটা পয়েন্ট আপনারা বার করলেই বা নবীর 11 জন বিবির মধ্যে যদি হযরতে আয়েশার লগে বেশি মায়া থাকে, তাহলে নবী কি বেইনসাফ বাকি এরারে মায়া করতা নানি? না না, আল্লাহর নবীর 4 জন মেয়ে ছিল, এর মধ্যে তাকি আল্লাহর নবী বেশি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মায়া করতা। কথাটা ধ্রুব সত্য,
অপ্রিয় সত্য কোনো কিলকাল নাই। তেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমান চোখে সারারে দেখতা না বিলে না সারারে সমান চোখে দেখতা, কিন্তু মায়ার ব্যাপারে নবীজির বর্ণনা হাদিসে বর্ণিত আল্লাহর নবী একদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন আমি নবীরে আপনি যে প্রশ্ন করবাই আমি উত্তরটা সঠিক দিব, কারণ আমি নবী জীবনে কোনো জিনিসও তিলডে তাল করছি না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন হকের সঙ্গে না হক মিলাইছি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাগ বন্টন কোনো ভেদাভেদ করছি না। কিন্তু মাবুদ একটা ব্যাপারে যদি আমার সওয়াল করো আমি কোনো সঠিক উত্তর দিতে পারবো না, সেটার নাম হলো মায়া, সেটার নাম হলো মায়া। কেনে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জমিনও যা আপনি দিছো তামাম রে বাগ করিয়া দেবার উপযোগী মানুষরে ক্ষমতা দিছ, কিন্তু মায়া বাগ করি করার ক্ষমতাকে ওরে দিছ না। ইভেন আমি নবীরেও দেও নাই, যার কারণে মায়াতে কম বেশ হইলে মৌলা কিয়ামতের দিন যেন আমি জবাব দেখি না হয়। মাত বুঝাইছেন, মাত বুঝাইছেন। আপনারে কইলাম আমার বাড়ির যাইও তুড়া, আমার ফুয়া 5 জন, আমার জমিন আছে 20 কিয়ার, আপনি অনেকটা বাটিয়া দিতায়, বাটা কত কান পড়বো এটা তো আর আপনার এক তিলি হয়ে যাব না। মাত হাসা নেন, এগুলো বাটার এক সিস্টেম আছে নেন, বাটার এক সিস্টেম আছে নেন। আমার কাপড় একটু মা আছে ওখানটা বাটিয়া আপনি 3 পিস করিয়া 3 জনডে বাটিয়া দিলে কোয়া আপনি দিলেই বা আপনারা যদি কই এক কাম করো আমার বাড়ি কানো খাইল যান জানি আমার ফুয়া 3 গুতিনে ঘুরে মায়া করতাম, আপনি একটা বাঘ ফেলাইয়া দেখো মাত্র সারাই মিলিয়া একটা বুদ্ধি বার করছেন, কোনো পথ বার করতে পারবেন আসেন বিবেকে লোন নি পারা যাইব। হ্যাঁ না নাই, নবীজিও কইছেন ইনো আমি আল্লাহর দরবারও জবাব ওখান দিব, আল্লাহ ই ব্যবস্থাও দুনিয়ার দিছ না হিসাবে আমি ফাতিমারে যে মায়া করিয়া এখানে কম বেশ যদি হয় আমার কিয়ামতের দিন আটকাইও না। বুধবার আনি কতক্ষণ শিয়ান নবী আসলা না সুবহানাল্লাহ। মাত বুঝাইছেন হিসাব হল যাও আমার বুজুর্গণ আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় নবীর মায়ার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি জানতে চাই আকাশের যে তারা আছে নানি, আকাশের তারা আপনারা যদি কই গনিয়া দেখা পারবানি, কোনো মেশিন দিয়া পারবানি, কোনো যান্ত্রিক শক্তি পারবানি, কোনো বিজ্ঞানী আজ দিন পর্যন্ত ক্ষমতা হয় নাই, অনুমান করা যাইবনি কতটা হইব যাইবনি বিলে ন আনকাউন্টেবল, যেটা গনাও যায় না, গনিয়া দেওয়া সম্ভব নাই কোনো দিনও না, নয় খালি নেবার কখনো না। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম রে আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমতুল্য আপনার কি কোনো উম্মতের নেকি আছে? আল্লাহর হাবিবে মুস্কি আসি দেন, আল্লাহর হাবিবে মুস্কি আসি দিয়া ফরমাইন, আয়েশা রে কেন থাকবে না, আমার এক উম্মতের নেকি আকাশের তারার চাইতে আরো বেশি। একবার কইতে পারোনি সুবহানাল্লাহ? পারোনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি আসি দিয়া উত্তর দেন। মুস্কি আসি দিয়া উত্তর দিলে আপনার খুশি হইবানি, উত্তর জাইন পাইছেন, সোয়াল জাইন করছেন, খুশি হইবানি, নিশ্চয় খুশি হওয়ার কথা। আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি তেন কারোর লগে কথা কইতে যদি মুস্কি আসিতে কথা কও, আল্লাহ রাব্বুল আলামিনে এই মুস্কি আসি দাতারে সদখার সওয়াব দিয়া আল্লাহ মালামাল করি দে। এর লাগে আমটা সিমটা মুখ বানাইয়া মানর বাই দিছাইয়া মাতিও না, ইলা একজাত মানুষ আসেন জানি আপনার গপ করে রইলে তলে দিছাইয়া। হ্যাঁ এটা মানুষ ডাল লইতে ডর করে গিয়া বুঝছই না। হ্যাঁ আনা ডাকরা কুকুরের খামড় লাভা। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম মুস্কি আসির ব্যাপারে আমরারে হাত বাড়াইয়া দেন। আশা হইল 3 জাত। কয় জাত? মাসলা কই আর কিসা নাই, আশা কয় জাত? 3 জাত। একটা কি একটা আশা হইল হারাম। কোরআন শরীফ 80 বার মাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ফালিয়াবকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দাগণ তুমি তাই হাসিও কম কান্দিও বেশি, তাহলে 80 বার মাত আছে। তবে নবী 80 প্রকার ভেদ বুঝাইয়া 80টা নবী আমরা শিখাইয়া দিছেন। হাহা করি হাসা যেটা এটা হারাম।
ইজাত আশায় কিতা করে দিল মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়, হাঁফানি বেমার ফয়দা হয়, মানুষের অন্তর মুর্দা হয়, মানুষের হাসার ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, হাসার ফলে মানুষের উন্নতির আপনার দরজা বন্ধ হইয়া অবনতির দিকে মানুষ আপনার নিচে নামে। সুতরাং ভাইরা বন্ধুরা, মনডে আপনার বেশি বেশি হাসিবার কোনো চিন্তাধারার মধ্যে রাখিও না। খান্দনেরও তো বরকত, খান্দনেরও তো ফজিলত। যদি এক বিন্দু পানি যদি আল্লাহর ডরে নবীর মহব্বতে বাহির হয়, আল্লাহ রব্বুল আলামিনে এই পানিরে অক্ষতভাবে আপনার এমন একটা জায়গার মধ্যে রাখেন, যে জায়গাটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে সংরক্ষিত রাখেন কিয়ামতের দিন। বান্দা দুজকি বনি গেলে আল্লাহ রব্বুল আলামিনে ও পানি দিয়া আপনার দুজকের আগুন দিয়ে আপনার নির্বাপনের ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমান, পৃথিবীর যত জলাশয় আছে तमाम জলডে একত্রিত করিয়া দুজকের কোণার মধ্যে যদি ডালা হয়, তাহলে দুজকের আগুনটা এত উত্তপ্ত হবে, এত প্রবল হবে, বোঝা যাইব আপনার কোন বিদেশি পেট্রোল দিয়া কিন্তু আগুনডে চেতনা দেওয়া হয়। বন্দারে লক্ষ্য করো, তোমার আমাদের এক বিন্দু চকুর জলের এত মূল্য, আল্লাহ রাব্বুল আলামিনে একটা বিন্দু ছিটা মারলে গোটা দুজকের আগুনডে নিবাইয়া দেখো। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমতুল্য আপনার উম্মতের নেকি যায়, এনর নাম কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দেন, আয়েশা রে, এনর নাম হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর কে? হযরতে ওমর হইল ও সাহাবী, যে সাহাবী মুসলমান হওয়ার আগে ইসলামের আপনার অনেক লাঞ্ছনা ছিল, বাঞ্ছনা ছিল। ইসলাম নিয়ে মানুষে হাসি ঠাট্টা করত। নবীজিরে যদি কষ্ট এই জমিনের মধ্যে দেনটা হইলে দুইজন মানুষে দিছেন। একজন মানুষ হইল কি এক নম্বরে ওমর, আর দুই নম্বরে হইল আবু জেহেল লাঈন। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদন করেন, মাবুদ আপনি মওলা পরওয়ারদিগারে আলমে ওমর কিংবা তো আবু জেহেল এই দুইজন তাকে একজন দে দিনে ইসলামের ছায়ার তলে আপনি জায়গা দিলাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের দুআরে কবুল করতেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন, মাযিলনা আইজ্জাতাম মুনজু আসলামা ওমর, আমার ওমর ইসলাম কবুল করার ফলে ইসলামের সম্মান মান মর্যাদা বাড়ি যায়। সুবহানাল্লাহ। নেকি কত মান বুঝছো নি? আসমানের তেরার চাইতে কম না বেশ? মাতিবা তোরা কম না বেশ কইবা? তোরা সাড়া দিবা, বুঝা যাইব আপনার ঘুম বেশি। রাত 12টার বাদে হযরতে জিবরিলে ওয়াজ করলে মানে ভালো করি হইবেন না, এটা আমার জানা আছে। আমি আইছি অত আল্লাহ থেকে যাইতাম পারতাম না, বুঝছো না? আর তুমি তাই না এলকু যে রাইত হইছে এই রাইত তুমি তাই না যাইতে পারতাম না, করা খুশি খুশি হইয়া ফাইলাই বউ আউরি কিন্তু আবার কল্লা ঘুরাইও না, বুঝছো? একটা লাইনে ঘুরাইও লাভ হইব। এক সাহেবে ওয়াজ কতরা কল্লা ঘুরাইয়া আর এক শ্রোতা খালি আও ডাকাইয়া খান্দের। তো দেখা জিকাইলা সাহেবে আখতা চোখ মেলিয়া দেখলা, খান্দা দেখিয়া কইলা, রে বাবা আল্লাহ তোমার হায়াত দেও, তোমার সাবাই আর তোমার কল্লা ঘুরা নিয়ে বুঝা যার যে আমার ওয়াজটা তুমি খুব ভালো করে ফলো করডা। বলে জিনা সাহ, আপনি যে তুই কল্লা ঘুরাই নে, তুই আমার সাগির গুর কথা ইয়াদ হয়ে যায়। বলে সাগির কথা কি রে বাবা? বলে ও বলা কল্লা ঘুরাই ঘুরাইয়া মরছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করেন। মা আয়েশা সিদ্দিকা বেজার উত্তর দিলা নবী সঠিক, প্রশ্ন করলা আয়েশা সিদ্দিকায় উত্তর দিলা সঠিক। উত্তর সঠিক হইলে তো মাত থাকতো না নি। ইনো দেখা যায় মা আয়েশা সিদ্দিকা ব্যতিক মনা, মুখটা বেজার। আল্লাহর হাবিবে জিকাইলা, ও আয়েশা রে তুমি কেনে বেজার হইলাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনারে প্রশ্ন করার মধ্যে একটা রহস্য ছিল। আমার মনের ভাব হইল আমার প্রিয় আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান এই আপনার সঙ্গী আপনার সাথী এনি টাইম আপনার লগে আসলা, আপদে বিপদে মরণে জীবনে সদা সর্বদা আমার প্রিয় আব্বাজান লগে থাকতা। আমার জ্ঞান ধারণা নবী গো আকাশের তারার চাইতে বেশি যদি নেকি হয় তাহলে একমাত্র আমার আব্বাজানের হওয়ার কথা। আর এখন আমি বুঝতে পারলাম হযরতে ওমর ফারুকের নেকি যদি আকাশের তারার চাইতে বেশি তাহলে আমার আব্বাজানের জীবনটা তো মনে হয় বেহুদা গেল, বেকার গেল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় না সারে তোমার মনডে তুমি খুশ করিলাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর নেকি যদি এক পাল্লাতে তোলা হয় আর আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকর এক রাতকুর নেকিরে যদি এক পাল্লাতে তোলা হয় তাহলে আমার আবু বকর সিদ্দিকর এক রাতকুর নেকি গোটা জীবনের ওমরের নেকিটা কি বাড়িয়া যাইবে? বলো সুবহানাল্লাহ, জোরে বলো মারহাবা। মাত বুঝাইছি হযরত আবু বকর সিদ্দিকর এক রাতকুর কিতা কেরাম গেলেন মাতো না তুলা লুডু গেলেন নাউযুবিল্লাহ। আমরা জওয়ান হলে মারণনি না না দোকানের দরজা আপনার এক পাট লাগাইয়া এক পাট খুলিয়া আর বাকি সারা লাগাইয়া খালি দেখো আঙ্গুল দিয়ে তা করেন, এলা বেজান হওয়া যায়। বেজান আমরা পাই, আমরা নিশাচর বুঝছেন আমরা পাই কত জাত কারবারি আমরা গেছে ধরা পড়েন। তা আজিনে কেরাম রাত রাত আসলে আরামর বিছনার হারাম করিয়া দেখা যায় রাত 12টা 1টা 1:30 11 যারা ইলা অনেক নিমক হারাম। মা বাপর আওলাদ, মা বাপ হালাল কিন্তু আওলাদ নিমক হারাম। যার মা ইজ্জতর ডরে মুখ তুলি কথা কইতা পাত্রা না, বাপে ইজ্জতর ডরে মুখটারে বাস করে না, কারণ মানে লইয়া আমরা গাওয়া ভাষায় কই টেউ টেউ দিবা। কিন্তু ফুয়া এমন ভাবে চলে রাত 12টা না হইলে আয় না খানো তাকে বিলে সঙ্গ সাথীর লোকে কুয়াত মাঝে বইয়া খালি দেখা যায় লুডু খেলার। নাউযুবিল্লাহ। এই জাতীয় পরিবেশ আমরার দেশের উমর আলীর আছে নিনা না, আমরার দেশের আবু বকর মিয়ার ছেলের আছে, কথাটা লক্ষ্য করিও। কিন্তু নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাজ্যটা এই রাতটা কোনো এইভাবে কোনো কর্ম দিয়া অতিবাহিত করেন না। হযরতে ওমর ফারুকের বেলায় নবীজি ফরমায় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে সারা জীবন নাই মাত্র একটা রাতকুর নেকি যদি একটা পাল্লাতে তোলা হয় আর ওমর ফারুকের तमाम জিন্দেগীর নেকি এক পাল্লাতে তোলা হয় আমার বন্ধু আবু বকর সিদ্দিকের নেকি বাড়ি যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা এই রাত কোন রাত আলোচনা করব, কোন রাত করব শুনবা আপনারা? শুনতে রাজি আছেন তো? একটু সাড়া দিবা, উচ্চ আওয়াজে সাড়া দেন শুনতানি। আল্লাহর নবীর উম্মতেরা এই রাত হইল ও রাত আল্লাহর নবী ইসলামের প্রারম্ভে ইবতিদা ইসলামের মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন। নবীর দিকে নবীর মুখালিফ যারা, উল্টা যারা যারা বিরোধী তারা আয়া কইন ইয়া নবী আল্লাহ, নবী গো তোমার যে আখলাক তোমার যে আচরণ পৃথিবীর মধ্যে অতুলনীয়, তোমার সঙ্গে কম্পেয়ার নাই তা ঠিক আছে, কিন্তু ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মেহেরবানি করিয়া এই যে আচরণ তুমি আরম্ভ করছো বর্তমানে যে ধর্মটার প্রচার করডায় এটার কিন্তু আমরা একমত নাই। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি তুমি চাও যে পৃথিবীর মধ্যে ধনী বন্তায় তোমার এমন আলিশান ধনী বানাইয়া দিব পৃথিবীর কোন রাজা বাচ্চায় কিয়ামতের আগে তোমার লগে দৌলত কম্পেয়ার করতে পারতো নাই, তোমার ওলা ধনবান বানাইয়া দিলাইব। মূল কথা হইল তুমি ধর্ম যেটা প্রচার করডায় ওটা তো বাদ দিয়া দাও। সুন্দর একটা মাত নানি, সুন্দর মাত নানি। নবী নিরুত্তর। আল্লাহর হবি হইলা না আমি তার লাগি নাই। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি তুমি কোন সুন্দর রমণীর উদ্দেশ্যে এইভাবে করো তাহলে বিশ্ব সুন্দরী তোমার লোকে শাদি দিব না, আমি তার লোকে নাই। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি তুমি এই ধর্মের প্রচার করো আর কোন উদ্দেশ্যে তাহলে বলো, যদি তুমি চাও পৃথিবীর সোনা গয়নার মালিক তোমারে বানাইয়া দিতাম তাও দিব, রাজা বাদশাহ বানাইয়া দিতাম তাও দিব, যদি চাও জাগা জমির মালিক তাও দিব,
আল্লাহর হাবিবে জারতে জারতে উত্তর দেন, ও আমার সম্মুখে উপস্থিত প্রিয় ভাইয়েরা, যদি আমার ডান হাতের মধ্যে তুমি দেন সূর্য দাও আর বাম হাতের মধ্যে আকাশের চন্দ্র দাও, তবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনে ইসলামের প্রচার বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ। সারা মিলিয়া কইলা তে এক কাম করো, ইনো তো আমরা আনসাকসেস, এক কাম করো, মেহরবানি করিয়া তানে বন্দি করা হইছে। কিতা করাও? বন্দি করা হইছে। বন্দি যারা জেলিয়া যারা এরারে খানি দেওয়া হয়নি, মাতিবা তোলা খানি দেওয়া হয়নি না, উপবাস থাকেন। শয়তানে বুদ্ধি দে, ও প্রস্তাবকারীরা, আবু জেহেল হইল আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। শয়তানে কয়, যদি এরে জেল দেওয়া হয়, এরে খানি দেওয়াত কয়েকজন যাইবা, এর যে সেহরুল বয়ানি, যে আপনার ব্যবহার যেটা, এটা জাদুকৃত একটা ব্যবহার, মেহরবানি করিয়া এর জেল দিও না, কারণ এর জাদুকৃত ব্যবহার তাকিয়া মানুষরে আকর্ষণ করব, আর সে কি হইব কম দিনের ভিতরে যারা খানি দিবা এরারে তার আয়ত্তে নিয়ে একটা গ্রুপ, একটা দল তৈরি করি লাইব। তে কিতা করা যায় বলে তে আপাতত কি প্রস্তাব আমরা কিতা করলাম, রিজেক্ট করলাম। মিটিং কানো বইয়া চলে বলে, মিটিং চলে দারুণ দোয়ার মাঝে বইয়া। এই সময় কেন আবু জেহেল আসলো, এই সবার সভাপতি আর প্রস্তাবকারী আর অনেক ছিল। এই সবার প্রধান অতিথি ছিল শয়তান। ও নাউযুবিল্লাহ। শয়তান যখন আপনার রওনা হয় এই মিটিং এ উপস্থিত হইতো, সাধারণ সভাতে একজন বৃদ্ধ লোকের ন্যায় শয়তানের রূপ ধারণ করিয়া হাজির হয়। তখন আবু জেহেল শয়তানের দিকে লক্ষ্য করিয়া চিন্তা করলো, সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর হইতে পারেন। আবু জেহেল এই ব্যাপারে কিছু ধ্যান ধারণা করেন, অ্যাসেসমেন্ট করেন। ইন দি মিন টাইম দেখা যায় শয়তানে বুঝতে পারলো মনের ভাব। শয়তানে কয়, ও আবু জেহেল, তুমি মনে করডায় যে আমি নবী মুহাম্মদের কোনো গুপ্তচর? না না, আমি মুহাম্মদের গুপ্তচর নাই, আমি হইলাম কি শেখে নজদি, ইয়ানে নজদর একজন বৃদ্ধ লোক, আমি নজদর শেখ সাহেব। কইতে না কইতে শয়তানে কইল, তে ঠিক আছে, এই জায়গার মানুষের উপরে কোনো খিলখাল নাই, এলা কোনো জায়গা আছে না, এলা কোনো জায়গা আছে না, মানে কই নিয়ে আল্লাহ অমুক জায়গা নিতে ওইলা ঘটনা হইব। বেজারও নাইনি আপনারা, মাত বুঝা যাননি কিছু। শয়তানে যখন উপস্থিত হয়, আবু জাহেলে জিজ্ঞাসা করে, তোমার প্রস্তাবটা একটু শোনাও তো, যেহেতু আমরা সব প্রস্তাবে রিজেক্ট করলাই। শয়তানে প্রস্তাব দিল, আমার প্রস্তাব হইয়া থাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিন্দা না রাখিয়া পৃথিবীর থাকি মস্তক রে তার দেহ থাকি আলোক করিয়া দুই খণ্ড করিয়া দেওয়া ভালো। এই পরিবেশটা আমরা তৈরি করিয়া একদিন এরে গিয়া নিগুড় রজনীতে আক্রমণ করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, নবীর মনে মনে ধ্যান ধারণা আল্লাহ জানাইয়া দেন যে, ও নবী, আপনার উপরে যে পরিস্থিতি দাঁড়ার, একদিন না একদিন আপনি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারায় যাইতে লাগবো। তবে টাইমটা দিন থাকতো না, রাত থাকবো। এজন্য আমার ভাইরা, যদি কোনো মানুষের সঙ্গে কোনো কারো বন্ধুত্বতা থাকে, তাহলে বন্ধু হইলে সত্যিকারে নিজের কনফিডেন্স কিছু আলোচনা আছে, তাও বন্ধু জানতে হইব। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে সেই বিষয়টি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণপাত করাই দিলা যে আমি একদিন মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে লাগবো, তবে টাইম থাকবো রাত্রি। টাইম কোন সময়? রাত। যেই দিন হযরতে আবু বকর সিদ্দিক দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা আক্রমণ করে তিনির হুজরা মুবারকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হুজরার বিছানার মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শোয়াইয়া রাখেন। আলীরে নিজের চাদর মুবারক গাতটাকে কুলিয়া দেন। আলী রে, আমার চাদর খান তুমি উড়িয়া ঘুমাও। আরে নবীর চাদর উড়িয়া তুমি এখানে ঘুমাইবাই? আলী, মক্কাতুল মুকাররমার অনেক মানুষের অনেক আনামত আমার কাছে আছে। আমি রাত্রে যখন মদিনায় যাব,
পরের দিন প্রচুর দিক থেকে একটা আওয়াজ উঠিবে, সাউন্ড বাহির হইবে, একটা কথা মানুষে আলোচনা করবে যে মুহাম্মদ আসলে এই কারণে যাই না, মুহাম্মদের মূল যাওয়ার বিষয়বস্তু হইল এই মক্কা শরীফের আনামগুলা মারিয়া লইয়া যাইবার লাগে। গতিকে এই বার্তা, এই ব্লেম আমার উপর যাতে না আসে আলী রে, তুমি তোমার কাছে আমার এই আনামত গুলা রাখিও, পাওনাদার আমি যাওয়ার পরে তলব করব, মেহরবানি করি আলী এইগুলা নিজ নিজ হাতের মধ্যে তুমি সমঝাইয়া দিও। সুবহানাল্লাহ। আলিয়ে ডরাইলে না, আলিয়া ডরাইলে না, ও গড়াইয়া বেটাই দিয়েও আক্রমণ করবা। আর ওয়ার সাদ্দর উড়িয়া আমি জিও করছি, রাগ আরো বাড়িবার কথা নাই, বাদ খেয়াল রিপ্রেজেন্টেটিভের উপরে রাগ বাড়িবার কথা নাই, আগলে ওলা বুঝার নানি, কিন্তু ইয়া তো আর শেষ করিলে এটা। হযরতে আলী যিনি, তিনি কোনো কাপুরুষ নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইতে সময় আল্লাহর হাওলা ইয়া শোনেন, আর তিনি আকীদা হইল নবীর স্বার্থে, নবীর ফাসনি করতে গিয়া যদি আমি আলীর জমিন থেকে বিদায় করিয়া দে, তবু আলী আমি এক বিন্দু বিসর্গ পিছে সটব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দুশমনের আক্রমণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে এমন দুশমনের দল, সশস্ত্র বাহিনী, যাদের হাতের মধ্যে আপনার ধারালো অস্ত্র, তীর, বলম, নেজা, এই সেই ইত্যাদি সেই যুগের বিধ্বংসী অস্ত্রগুলা। আল্লাহর হাবিবের চিন্তা ধারা করেন এই অবস্থার থেকে কিভাবে আমি বাহির হইব। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতের মধ্যে এক মুষ্টি বালি লইন, কিতা লইন, বালি লইন অর্থাৎ দুলা লইন, দুলা লইয়া আল্লাহর হাবিবের তেলাওয়াত আরম্ভ করেন। বাবা যারা পারো আমার লগে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রাহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এইভাবে তেলাওয়াত করি করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাকশাইনাহুম ফাহুম লা ইউসিরুন পর্যন্ত পড়িয়া বালির মধ্যে মুখ দিয়া ফু দেন, ফু দিয়া এইভাবে সিটা মারেন। সিটা মারার লগে লগে দেখা যায় গোটা আপনার মুশরিকিন যারা নবীরে আক্রমণ করতে আইছেন তাদের চুক্কের মধ্যে পড়িয়া অন্ধ বনে যায়। না সুবহানাল্লাহ, আমি কইলে কইতাই না। আল্লাহর নবীর উম্মতেরা, নবীজি ফরমান শব্দটি বড় পাতলা, নাম কি? সুবহানাল্লাহ। ওজন তার কেমন? আল্লাহর হাবিবে ফরমাইন এর ওজন হইল কিয়ামতের দিন আপনার নেকি বদি ওজন করতে যদি পাল্লা অসম্পূর্ণ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে কামলাহুল মিজান তোমার ওজনের পাল্লারে পরিপূর্ণ করে দিলাইবা। এই সুবহানাল্লাহ যার মুখ থেকে নির্গত হয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর রাজি হয়ে তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য বেহেশতের মধ্যে একটা ফলের গাছ এই সুবহানাল্লাহর বিনিময়ে রোপণ করা হয়। এই গাছ ফলে ফলে সুশীত হইয়া তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান থাকবে। বন্দারে, কবে তুমি দুনিয়ার শেষ ত্যাগ করবাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করবাই, আর আল্লাহ তোমার সম্মুখে এই সুবহানাল্লাহর ফল দিয়া তোমারে সাহায্য করবা। আমার নবীর উম্মতেরা, তাই আপনারা সুবহানাল্লাহ কইতে দ্বিধা করবা না। একটু জোরে কই দিবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিন কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হন চুপে চুপে, খলে খলে, নির্জনে নির্জনে। আল্লাহর হাবিব গিয়া পৌঁছিল কোন জায়গাতে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা যেখান, ইকানোর মধ্যে আপনার নখ আছে, জিনজুর আছে, আপনার আনলক যে গইন আমরা অবন্তর মধ্যে হযরতে মুহাম্মদ আরবি হাত মোবারক লাগাইন, কোন সাউন্ড দেন না, কোন শব্দ দেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী সুরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম তৈয়ার আছি। আল্লাহর হাবিব জর্জরিত নয়নে, অশ্রুসিক্ত নয়নে হযরতে আবু বকর জিজ্ঞাসা করল, বন্ধুরে, বন্ধু, আমি তো অসহায়, আমার তো কোনো সাথী নাই, আমার তো কোনো ভাই নাই, বিরাধর নাই, আমার গোষ্ঠী গোত্রর কেউ আমার সাহায্যকারী হিসাবে নাই। বন্ধু আবু বকর, বলো তো, আজকে আমি অসহায় অবস্থাতে সহায়তার জন্য তোমার দরজার জিনজুড়ে হাত দিলাম। বন্ধুরে, নাম ধরে তো ডাক দেই না, আওয়াজ নির্গত করলে বোঝা যাইতো যে আমার আওয়াজে তুমি পরিচয় পাও। তুমি বুঝতে কিভাবে পারলা যে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার দরজার জিনজুড়ে হাত দিলাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, গুনাহগার উম্মতকে তরালে ওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী গো, আপনার সঙ্গে আমার মায়ার কোনো কবিলা নাই। ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ, জুড়ে বলো আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, বলো গোসল করাইয়া কাফন পরাইয়া, লইয়া গোকুলে উম্মতি জানিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নেকির মন করাশিয়া সওয়াল করবেন বসাইয়া, নেকির মন করাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো জবাব কাছে তাকিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কুল্লুন আলম লুটে পড়ে, কুল্লুন আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নিজে খোদায় দুস্তি করেন আশিক হয়ে যার সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, জুড়ে আরে ভাই ইমানের জজ্বা নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো, আর জুড়ে বলো ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কুল্লুন আলম লুটে পড়ে, কুল্লুন আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নিজে খোদা দুস্তি করেন আশিক হয়ে যার সাথে। ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই কদমের দুলার পরশ পেতে চাহে খোদার আরশ, নিজে খোদা সাই রব্বানি জানাইলেন সালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর নবীজির নাম মুহাম্মদ, নূর নবীজি নাম। নামের পাশে জাহান আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম বলো, নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। শুনে আমার নবীর মুখের বয়ান, লাখে লাখে লুকানে ঈমান। নামের পাশে জাহার আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম নবীজির, নুনে নবীর মুখের বয়ান। লাখে লাখে মানুষ আনলো রে ঈমান। আবু জেহেল পাপী রয়ে যে বেঈমান, আনলো না ঈমান। বলো নূর মুহাম্মদ নাম নবীজি, আর তোরা আসতে কও নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। ওতানি আহলে সুন্নাত, ওতানি আহলে সুন্নাত। এলকু কোনো তীর লইয়া আইলে ওবা খালেদি দৌড়াইবে। সাহাবা কেরামে চোখ শহীদ করিয়া করছেন, বাকি চোখ নি যাবাই যায়। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রহমতুল লিল আলামিন নবী, আমার দরজার সামনে আইছেন নবী গো। আমি কেন আপনি নবী বলি বুঝবো না? কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাম রে বাইয়েরা নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করিয়া আইয়া উত্তর দেন, জানাইয়া দেন, বাবা আমরার বাইরে বাগে বক্ষণ করে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিরে শুঙ্গিয়া আব্বা মুহতারাম হযরত ইয়াকুব আলাইহিস সালামে বলতে পারেন, আমার ছেলে জীবিত আছে, আমি আখেরি জবানার নবী, আপনি আখেরি জবানার নবী, আমার দরজার নখের মধ্যে হাত দিছেন, আমি ঘরটা কি বুঝবো না যে নবী আপনি ছাড়া আর খেও না? কিসের পাওয়ারে, কিসের দূরদর্শিতায়? ইমানের দূরদর্শিতায়। কিসের দূরদর্শিতায়? ইমানের দূরদর্শিতায়। বন্ধু, যাক বুঝলাম তুমি এইভাবে উপলব্ধি করছো আমি তোমার দরজার সামনে নবী অবন্ধু, তবে আজকে কি তুমি নিদ্রায় যাও নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার মুখটাকে শুনলাম আপনি রাত্রিতে পথ অতিবাহিত করবা মদিনার, সেই দিনটা কি আপনি আমার ইঙ্গিত করছো আমি সঙ্গে যেতে হবে। সুতরাং নবী আমি আর নিদ্রায় যাই না কেন? আমি যদি ঘুমাই তাহলে আমার নবী যদি আমার দরজাটা কি খালি যা, যে সময় নবীরে দুশ্মনে মদিনা মক্কার তাকে বাহির করব,
আর আমি বন্ধু আবু বকর যদি সেই রাত্রিতে যদি ঘুমো থাকি, তাহলে কিয়ামতের দিন নবীর কাছে কিলা মুখ দেখাইব। আজকে দলাইছড়ার মুসলমান লক্ষ্য করো, নবীর নাম উচ্চারণের সময় খাফনার বলে মুখ বন্ধ করি রাখি আর পেটে পেটে আমরা হইয়ার আমরা হইলাম নবীর আশিক। কিয়ামতের দিন কিলা প্রমাণ দিতায় আশিক। যদি হাত তুলে এসার নামাজ কজনে বসলাম 50%, কইবা ওয়াজ বড় বালা মুল্লা করছি, নামাজের মাত মাতিয়ে তো বেরা হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা বাহন ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। বাহনটা কি? আমি একটা উট রাখছি, একটা সচ্ছল উট, যে উটের পিঠে আরোহিত আপনি আর আমি হইলে উটটা ডাউন হইবে না, অর্থাৎ আমরা দুইজনকে বইয়া নেবার উপযোগিতা এই উটের শক্তির মধ্যে আছে। আল্লাহর হাবিব, আপনি আর আমি চলি, চলো মরুর পথ দিয়া। আল্লাহর হাওলা, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যার আছে, আল্লাহ তার ভরসা। আল্লাহ কার ভরসা? তাওয়াক্কুলকারীর ভরসা। নবীর উম্মতগণ কথাটা লক্ষ্য করো, নবী আদি ইচ্ছা মারছেন, নবী আদি বালি ইচ্ছা মারছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, তোমার হাত দি তুমি যে ইটটা মারো, এই ইটটাটা তুমি মারো নাই, বরঞ্চ আমি আল্লাহ আমার হাত দিয়ে মারি দিলাম। বাত বুঝা যাননি? নবীর হাতের দাম কত, নবীর নামের দাম আমরা গেছে নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় উটের পিঠে আরোহণ করিয়া চলাফেরা আরম্ভ হইলা। হযরতে আবু বকর সিদ্দিকে ফরমাইন, আমার ছেলে আব্দুল্লাহ তুমি বাহির হও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি নবীরে নিয়া যে রাস্তা দিয়া যাইমু, ও রাস্তা দিয়া তুমি এক ফাল বকরি লইয়া সকালে বাহির হইও, রাত ফুয়ানির আগে তুমি বাহির হইও। কেনে বাবা, এইদিকে তো বকরির কোনো খাবার নাই, বকরি কি খাইব? মরুময় জায়গা, এদিকে তো কোনো গাছ পাত নাই, আমরা প্রতিদিন বকরি যে জায়গাতে চড়াই সেই জায়গাতে কেন নিয়ে যাব না? ও আব্দুল্লাহ, তোমার যাওয়ার মধ্যে রিজন হইল আমি নবীরে লইয়া যে রাস্তা দিয়ে যাইমু, উটের কদম যেটা এটা বালির মধ্যে পরিচয় থাকবো, আর তুমি কয়েকটা বকরি যদি ওই জায়গা দিয়ে আবার আটাও, তাহলে ওই পাটা কিন্তু অপরিচিত হয়ে যাবে। বাত বুঝে আইছে? এজন্য তুমি এইভাবে নিয়ে যাইও। যাইতে 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 এমন এক জায়গায় যাইন গিয়া দেখা যায় একটা পর্বত ফাইন অতিক্রম করে যাইবা। পর্বতটার নাম কি? পর্বতটি হলো, বা গেম শুরু হয়ে গেছি নিও, হ্যাঁ হিতা করটাই হগুত আঙ্গুল মাত্রা আর জিও খতরা গফ খতরা মোল্লার সব গলাবাদ বুঝছো। লড়িলে আমি বুধ পাইলে মাতি আন না, আতারে আতারে চাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশকে নবীর মালা গাতি বাগ চলিলেন সকিনা, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাখড়ি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাত যাইতে 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 একটা জায়গা যাওয়ার পরে দেখা যায় রাতটা শেষ হয়ে গেল। জায়গাটা হলো জঙ্গল, জায়গাটা হলো পাহাড়। এই পাহাড়টির নাম কি? বলে হেরা পর্বত, সরি হেরা নাই, সুর পর্বত। সুর পর্বত কোন পর্বত বলো তো? সুর পর্বত। এই সুর পর্বতের একটা গুহা হযরতে আবু বকর সিদ্দিককে আপনার লক্ষ্য করেন, লক্ষ্য করিয়া কইলা, নবী গো
এখন তো দিন হয়ে গেল, মেহেরবানি করিয়া আমরা এক কাজ করি, এই পর্বতের এই গুহার মধ্যে আমরা অল্প সময় বিশ্রাম নেই। পরিশ্রাম তো লোক বিশ্রামে গেলে নিদ্রা অতি তাড়াতাড়ি আসে না, অতি তাড়াতাড়ি আসে, কিন্তু আপনাদের দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন নবীর আশিকদের ঘুম কম হইলেও কোনো অসুবিধা হয় না। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহাতে এই গর্তে আমরা প্রবেশ করিয়া আরাম করব, তবে আমার বিশ্বাস এই গর্ত যেটা আছে এই গর্তেতে কিছু ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়, এই ছিদ্রর ভিতরে যদি কোনো কীড়া থাকে, কোনো সাপ থাকে, কোনো বিছু থাকে, কেঁচু থাকে, এইগুলা হয়তো আক্রমণাত্মক হইতে পারে। নবী গো, মেহেরবানি করিয়া যদি আপনি ইজাজত দেন তাহলে আগতে আমি আর লামিয়া ওইগুলারে আমি একটু বন্ধ করার চেষ্টা করি। দেখায়নি নবীর মায়া। শুনিলাওয়ালা করি বাদে কইবা, শুনছ নি? আচ্ছা, তেতুলা খেজা ছাড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবর খালি ওয়াম আমার ফুয়া করে সারে ফার্স্ট বেঞ্চে বই নাকি বলা না, প্রাইভেট স্কুলে দিলাম গাড়ি দিয়া না নেবা করিয়ার আমার করে ফার্স্ট বেঞ্চে বই না, আর তা নাকি ফার্স্ট বেঞ্চে বইয়া আনলে আপনার ইগুর লগে লাগা, ইগুর লগে অতা, হগুর লগে অতা, ও সারে যাতে না করিয়া করবো করে যা, বোঝা গেল ফার্স্ট বেঞ্চে বাদ ছাত্র বইলে সারর মিজাজ নষ্ট হয়ে যায়। তো যা কাজির লেকরাম লক্ষ্য করো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে নামেন, প্রবেশ করেন, গুহাতে নামেন। নামার পরে দেখা যায় ছোট্ট ছোট্ট ছিদ্র অসংখ্য, এইগুলার কিভাবে বন্ধ করবা? তার গায়ের মধ্যে ছিল একটা শীত নিবারণের চাদর, কারণ সেই জায়গাতে কোনো গাছ পাত্র নাই। হযরতে আবু বকর সিদ্দিকে আপনার টুমাইয়া বন্ধ করা আরম্ভ করেন। করতে 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 দেখা গেল চাদর শেষ হয়ে গেল, একটা গর্ত মাত্র বাকি। কয়টা? অনলি ওয়ান, একটা। এখন কিতা করা যায়? চতুর্দিক থেকে কোনো ব্যবস্থা নাই, চাদর ভিন্ন বিকল্প কোনো বস্তু নাই। তো এক কাম করি, অগুত আমি ফার টিপগু লাগাইয়া রাখি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা লাগাইয়া আপনার অগুর মধ্যে পা লম্বা করে দেন। পা লম্বা করে দেওয়ার পরে দেখা যায় এই দুইটা জানু একটা বালিশের মতো হয়ে গেছে নানি, পিলোর মতো হয়ে গেছে নানি, বালিশের মতো হয়ে গেছে, পিলোর মতো হয়ে গেছে, তকিয়ার মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব রে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত, আপনি বড় পরিশ্রান্ত, নবী গো মেহেরবানি করিয়া আপনি আমি আবু বকরের জানুর মধ্যে আপনার মাথা মুবারক কান রাখিয়া আপনি আরাম করো। সুবহানাল্লাহ। আরাম কত সময় নবী বললা? 3 দিন 3 রাত হয়ে গেল। কয়দিন বলো তো? 3 দিন 3 রাত। আল্লাহর হাবিব হিজরতর সময় গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত তা হয়। 1 দিন 2 দিন 3 দিন 3 রাত যখন শেষ হয়ে যায়, এর প্রথম দিন থেকে দেখা যায় এই গর্ত যে গুরুর মধ্যে তার পা লাগায় খেনা আপনার খালি বারবার আইয়া আপনার বাধা দে, পাটা সরাও, অর্থাৎ পাটা সরাও। হযরতে আবু বকরে পাও চাপিয়া ধরেন। উদ্দেশ্য হইল সম্ভবত এর ভিতরে কোনো কিছু বিছু হইতে পারে, যদি সে বাহির হয়, নির্গত হয়, তাহলে আমার নবীরে যদি খামড় মারে, আমারে যদি আক্রমণ করে, তাহলে ইসলামের নাম নিশান জমিনও মিটিয়া যাইব। আমি আরো শক্ত করিয়া দৃঢ়ভাবে আমি আরো যাতে এরে রাখি। আল্লাহ নবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এটা ছিল একটা সর্প। সর্পটি আপনার বারবার এইভাবে ধাক্কা দিতে থাকে। ধাক্কাইতে দেখা যায় 3 দিন 3 রাত শেষ হয়ে গেল। এখন তো দেখা যায় নবী এই জায়গার থাকি যাইবা গিয়া, সকাল হইব আর নবী চলিয়া যাইবা। সাপটা আর সহ্য ক্ষমতার হারিয়া অসহ্য হইয়া দেখা যায়। এখন কিন্তু তার জাতি ব্যবহারটা করে হযরতে সাইয়্যিদিনা আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে যে আঙ্গুলের টিপ রাখলা ওগুর মধ্যে সুব লাগায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বাল ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো জানা আছে তো বড় করি বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিন কেরাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক খায়রুল বশর, মানব জাতির মধ্যে সর্বোত্তম লোক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতটা কি আস্তে আস্তে ধীরে ধীরে বিষ উদাইতেছে। বিষের এমন প্রবলতা হযরতে আবু বকর সিদ্দিকের অনুমান ধারণা যে বাড়তে বাড়তে আপনার দেখা যায় কোমরটা কি প্রায় বুকের কাছা লইলার চিন্তা হইল যখন মাটাতে সেই বিষটা উঠিবে আর আমার প্রাণটা শেষ হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিকের চিন্তাধারা হইল আহা যদি আমি এমত অবস্থায় মারা যাই আমার কোনো আপত্তি নাই, আমার ছেলে পুত্র আমার উত্তরাধিকারী সূত্রে অনেক কিছু আছে, আমি যদি এই অবস্থাতে মারা যাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো অসহায় আমি সাথী, আর এমত অবস্থায় নবী যে অসহায় হইবা দুশ্মন যারা এরা তো অল্প সময়ের ভিতরে নবীর শেষ করিয়া দিবা। মনটা বড় আপনার চিন্তাশীল পরিশান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় পরিশান পরিশান অবস্থাতে আপনার আস্তে আস্তে বিষে মারের মানুষের যন্ত্রণা বাড়িলে মানুষের অটোমেটিক ক্রন্দন বাহির হয় না নি, ক্রন্দন বাহির হয়, চক্ষু দিয়া জল নির্গত হয়। বাইরে বন্ধুরে এর লাগিয়া আল্লাহর নবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা যায় চক্ষু দিয়া জল বাহির হওয়া আরম্ভ হয়। এমন জল বাহির হওয়া আরম্ভ হয় হযরতে আবু বকর সিদ্দিকে জলটারে হাতের নিচে রাখেন, আল্লাহর নবীর গাল মোবারকের মধ্যে এক বিন্দু জল হইয়া যায়। পড়তে না পড়তে নবীর চক্ষু আপনার মুজকুলয়, নবী কুলিয়া আবু বকরের দিকে তাকাইয়া দেখেন বন্ধু আবু বকর সিদ্দিকের মুখটা বড় বেজার। জিকাইলে আবু বকর তুমি অত কি বেজার, 3 দিন থেকে তোমারে মাথা দিয়া কষ্ট দিয়ার এর কারণে মনে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর নুরানি মাতা মোবারক মাতা, আমি এই জায়গাতে আরাম দিতে পারলাম কিনা আমিও নিজে পরিশান। নবী গো এজন্য আমি চিন্তিত নাই, নবী মেহরবানি করিয়া আমি বেদ কথাটা না হইয়া পারতেছি না নবী, আমি খান্দি আর তার মধ্যে বিষয় একটা আছে, বিষয় হলো এই নবী আপনি মনে কিচ্ছু নিবা না, আমি খান্দনের অর্থ নয় বেদনার কারণে, বেদনা তো আছে তা ঠিক আছে তা সত্য, আমি তো একদিন মরব, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। নবী তা তো ঠিক আছে, তবে নবী গো আমি যদি এমত অবস্থায় সেই জায়গায় মারা যায় এর কারণে এই বিষের যন্ত্রণায় আপনি নবীর কোনো সাহায্যকারী আর জমিনও থাকবে না। ওয়ারে আমি এই চিন্তায় চিন্তিত হইয়া আমার চকুর জলটা বাহির হয় নবী গো, এজন্য আমার চকুর থাকি পানি নির্গত হইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হুজুর আলাইহিস সালামে সঙ্গে সঙ্গে হন আবু বকর দে পাটা তুমি এখনো সরাও না। ইয়া রাসূলুল্লাহ সাফটা খামড় মারতে থাকে কিন্তু আমি পাটা সরাই না, সরাও তো তুমি পাটা। আল্লাহর নবী পা সরাইলেন, সরাইতে না সরাইতে নবীজি দেখুন হযরতে আবু বকর পাতটাকে রক্ত প্রবাহিত হইতেছে, নিজের মুখটা কি লালা মুবারক অর্থাৎ সেফ মুবারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পায়ের এই খাটা জায়গার মধ্যে লাগাইন, বলো সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে একটা চাপ প্রবেশ বাহির হয়, সাফটি বাহির হয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সাফের জবান খুলি যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
জমানার বন্ধু আবু বকর দে আমি খামড় মারছি হাসা কেনে খামড় মারলায় নবী গো আজ তাকি বেশি নাই 400 বছর আগে কতদিন আগে মাতিবা তোলা কত বছর আগে 400 বছর আগে 4 বছর নাই 400 বছর আগে নবী গো এই 400 বছর আগে একদিন মুসা নবী তার উম্মতরে সামনে লইয়া আখেরি জমানার নবীর সম্পর্কে আলোচনা করতে গিয়া হিজরতের বর্ণনা করেন আর নবী মুসা এই দিন হইন এই নবী আখেরি জমানার নবী হিজরত করে যাওয়ার সময় সুর পর্বতের এই গুহার মধ্যে 3 দিন 3 রাত অপেক্ষা করবা আমি সেই দিন পরের দিন তাকিয়া আমি আশ্রয় নিলাম এই গুহার ভিতরে আমি আখেরি জমানার নবীর সঙ্গে সাক্ষাৎ করব 400 বছর অতিবাহিত হয়ে গেল এখন মাত্র 3 দিন আমি এই জায়গাতে দেখা যায় আমারে কোনো একটা বাধা প্রাপ্ত করিয়া রাখি দিছে আমি এই বাধাটারে সরানির জন্য আমি 3 দিন 3 রাত থেকে চেষ্টা চালাই অবশেষে যখন আমি আর সহ্য ক্ষমতার বাইরে গেলাম আমি সুপ মারি দিছি নবী ও নবী আপনি আমি চিন্তা করলাম কারণ আমি তো 400 বছরের অপেক্ষারে বিফল যাওয়াই দেয়া কোন সুবহানাল্লাহ কিসের কারণে ভাত না খার কারণে ফুলাও দিতে হতায়নি কিসের কারণে আসেন তোলা আসেন আসেন আচ্ছা আমারও দিচ্ছে দিও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মজবুত হয়ে যাবো আসছে আসে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নূর হক সে নূরে আহমদ सबसे बेहतर सबसे मोहम्मद पढ़े हो मुमीनो उस पर दुरूद हक की बेहद सल्लल्लाह सल्लल्लाहु अला मुहम्मद শের হলিলে আসতে হলিবে না বড় করে হলিবে জিকাই বড় করে হলিবে না নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত আপনার তার তোরে শুকর হাজার বার সাল্লাল্লাহু জুস আইছি হইব আমি খুশি হইব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সাফে ওয়াদা করে নবী গো নবী আমি ওয়াদা দিলাম নবী আপনার উম্মতরে কিয়ামতের আগে আমার জাতে আর সুব মারতা না নবী যেই দিন আমার জাতে আপনার উম্মতরে এভাইলেবল ভাবে সুব মারা আরম্ভ করবা তখন দুনিয়ার নিজা আমার ঠিক রইতো নাই কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা জগৎ ফানা হই যাইব একমাত্র বাকি রইব আল্লাহর জালালিয়ত পড় হ মুমিন মুস্তাফা পর দুরুদ মুহাম্মদ হাবিবে খোদা পর দুরুদ जो पढ़े उस नबी पर दुरूद सलातो सलाम हो जाएगा उस पर सलाम ओ सलाम या